মুত্তালিব বললেন, হ্যাঁ এটা আমার গোলাম, তবে আপনার বেরাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে মুত্তালিব বাচ্চাটাকে ভিতরে নিয়ে গিয়ে সাহেবাকে নিয়ে গিয়ে গোসল করালেন, নতুন পোশাক পরালেন, আতর লাগালেন, সুরমা লাগালেন, সুন্দর করে সাজগুজ করে আবার সেই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর ঘর কাবার জিয়ারতের জন্য রওনা হয়ে গেল। জোরে বলো। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার যখন মক্কার দিকে আল্লাহর ঘর কাবার দিকে রওনা হয়ে যায়, চলতে 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 বেরাদার যখন আপনার বেরাদার পৌঁছে গেল কাবায়, লোকেরা দেখছে এটা তো সেই গোলাম, যেই গোলামটাকে কালকে নিয়ে এসেছিল। এই গোলামটাই তো সাজগুজ করেছে কেমন করে। দোস্ত বন্ধুগণ ভাই, মুত্তালিবকে জিজ্ঞেস করে, ওগো ভাও গো আমাদের সরদার, একটু বলেন না এই বাচ্চাটা কি আপনার সেই গোলামটা নাকি? বলে, হ্যাঁ এটা আমার সেই গোলাম নয়, এটা হলো আমার ভাই হাশিমের বেটা, আমার ভাতিজা, আমার জানের জান। এ বেরাদার বন্ধুগণ ভাই, এতই ভালোবাসতেন সাহেবাকে। তবে আপনার বাবাজি তারা আপনার ওই যে আপনার বলেছিলেন এটা নাকি আপনার দাস, আব্দুল মুত্তালিব বলে তারা আপনার ডাকতে লাগলো। আব্দুল মুত্তালিব মানে হলো মুত্তালিবের দাস। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার তখন লোকেরা আব্দুল মুত্তালিব বলে ডাকতে লাগলো। তবে আপনার যাই হোক, আপনার হযরতে মুত্তালিব বেরাদার আপনার সাহেবাকে এমন ভাবে লালন পালন করতে লাগলো, নিজের বেটাদের পরে খাওয়াতো, আগে সাহেবাকে খাওয়াতো, নিজের বেটাদের পরে কাপড় নিত, আগে সাহেবাদের নিত। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এটাই শুধু নয়, হযরতে মুত্তালিব যখন সাহেবা পুরা আপনার তার বুঝ হলো, সে আপনার বড় হতে লাগলো। একদিন বসে কি করলো, আপনার তার আব্বা জানের যত জমি ছিল, সব জমি, যত মাল ছিল সব মাল, এবং কি যত কিছু আপনার টাকা পয়সা দৌলত ছিল, সব কিছু মুত্তালিব যেন সাহেবার নামে করে দিল। সব আপনার কি করলো, হযরতে সাহেবার নামে করে দিলেন, yani আব্দুল মুত্তালিবের নামে করে দিল। দোস্ত বন্ধুগণ ভাই, এ বেরাদার এটাই শুধু নয়, হযরতে হাশিমের ছেলে আব্দুল মুত্তালিবকে সব সঁপে দিল, এবং কি সে আপনার মক্কা यानी কাবা ঘরে যেত, সেখানে আপনার কাবার বেশি বেশি তাওয়াফ করত। বেরাদার শুধু তা নয়, হাজিরা হজে যেত, আপনার তাদেরকে আপনার খাবার খাওয়াতো, এতিমেরা যদি ঘুরতো তাদের খিদমত করত, বেরাদার গরিবদের সাহায্য করত, মদদ করত। এ মুসলমান ভাইরা, ও বাবাজিরা, এটাই শুধু নয়, তার এ আপনার জিনিসগুলো এত লোকদের পছন্দ লেগে গেল। বেরাদার আপনার মুত্তালিব যখন ইন্তেকাল করেছিল, ইন্তেকালের পর হযরতে আব্দুল মুত্তালিবকে কাবা ঘরের সরদার বানিয়ে দিয়েছিল। জোরে বলো, কাবার সরদার বানিয়ে দিলে। বেরাদার বন্ধুগণ ভাই,
কিন্তু দেখবেন বর্তমান জামানায় সর্দার হওয়ার জন্য মানুষ কতল করে, না ভালো কাজ করবে না, মানুষের মনকে জয় করবে না। বেরাদার তার কাছে টাকা আছে, তার কাছে পয়সা আছে, তার কাছে আপনার বাবাজি আপনার বেরাদার দৌলত আছে, যার সেই দৌলত দিয়ে আপনার গুন্ডা বাহিনীকে লাগিয়ে দিয়ে সে আপনার হজব করে, সে আপনার সেই সর্দারগিরি আপনার, সে মুসলমান। তবে মির্জাপুরের মানুষ ভালো, এরা আপনার এই ধান্দা করে না, এরা আপনার কাজ করে না। যাই হোক মুসলমান, এক কথায় বেরাদার আমি আপনাদের বলতে চাই, আব্দুল মুত্তালিব যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, বেরাদার যখন বড় হয়, আপনার শুধু বড় তা নয়, বিয়ের সময় হয়ে যায়। হে মুসলমান, যখন জওয়ান হয় সবাইকে বিয়ে করতে হবে, সবাইকে বিয়ে করতে হবে। এ বেরাদার আল্লাহর তরফ থেকে হুকুম বিয়ের কেমন করে দেখো। হযরতে আব্দুল মুত্তালিব একদিন চলে গেছেন আল্লাহর ঘর কাবার জিয়ারত করতে। কাবা শরীফের জিয়ারত করে মুসলমান কাবার যখন জিয়ারত করতে যায়, কাবার জিয়ারত করে তাওয়াফ করার পর কাবাতে আপনার সে আরাম করতেছিল, আর আরাম করতেছিল, সেখানে আরাম করতে নাই আপনার ভাই কিভাবে আপনার কাবার মধ্যে মাথাকে টেক লাগিয়ে বসে কাবার মধ্যে বসেছিলেন। হঠাৎ করে তার চোখের মধ্যে নিন চলে আসে, সে আপনার ঘুমিয়ে যায়। এ মুসলমান, যখন ঘুম থেকে বেদার হয়, বেদার হওয়ার পর দেখছে বেরাদার সে গোসল করে আসেনি, সে যেন গোসল করা রয়েছে। জোরে বলো, গোসল করে আসেনি, গোসল করা। চিন্তায় পড়ে গেল, মাথার মধ্যে আরো দেখছে তেল লাগানো, তেল লাগিয়ে আসেনি, চুলগুলো আছড়ানো আছে। শুধু তা নয় বেরাদার বন্ধুগণ ভাই, আরো দেখছে সুরমা লাগা, আরো দেখছে যেন আপনার আতর লাগা। চিন্তায় পড়ে গেল, আমি তো গোসল করে এসেনি, আমি তো সুরমা লাগাইনি, আমি তো চুল আছড়িয়ে আসিনি, আমি তো কাঙ্গি করিনি, আমি তো আপনার এমন কিছু করে আসিনি, এগুলোকে কাজ করলো। চিন্তায় পড়ে গেল, চিন্তা করতে করতে দৌড়াতে দৌড়াতে মুসলমান হযরতে আব্দুল মুত্তালিব তার চাচা মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পর জিজ্ঞেস করেছিলেন, চাচা, ও চাচা, এমন এমন ব্যাপার, চাচা গো, আমি একটা সব আপনার জিনিস, একটা কথা বলতে চাই। কি কথা রে আপনার ভাতিজা? বলো। ও বেটা বলো। বলে, চাচা, আমি কাবার জিয়ারতের জন্য গেলাম, আর যাওয়ার পরে আমি সেখানে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম, আর ঘুমাতে নাই, উঠে দেখি আমার চুলে কাঙ্গি করা আছে, আমার আপনার চুলগুলো তেল লাগানো রয়েছে। এটাই শুধু নয় চাচা গো, আমি আরো দেখতেছি আমি গোসল করা রয়েছে, আমি গোসলও করে যাইনি, তেলও লাগাই যাইনি। চাচা, আমি আতর সুরমা কিছু লাগাইনি। চাচা জানে না এগুলো কাজ কে করলো। আব্দুল মুত্তালিবের কথা শুনে মুত্তালিবও চিন্তায় পড়ে গেল। এটা তো আপনার এমন স্বপ্ন আপনার এখনো কেউ দেখেনি, এখনো কেউ আপনার এর তাবির করেনি। যাই হোক মুসলমান, যেহেতু স্বপ্ন দেখেছে, স্বপ্ন তো এই স্বপ্নর তাবির করতে হবে, কাহিন আপনার খোঁজ
খুঁজতে লাগলো। মক্কার যে সব থেকে বড় কাহিন ছিল, মক্কার যে সব থেকে স্বপ্নের তাবির করনেওয়ালা ছিল, তার কাছে আপনার গেল। যাওয়ার পরে সেই মক্কার আপনার সে কাবার ঘটনাটা সম্পূর্ণ খুলে কাহিনদেরকে বলল। কাহিনেরা চিন্তা করতে লাগলো, কাহিনেরা চিন্তা করতে লাগলো ব্যাপারটা কি, কারণটা কি, এটা কি হতে পারে। সবাই আপনার চিন্তা ভাবনা করে আপনার তাবির করলো স্বপ্নটার কি। ও গো কাবার মুতাওয়াল্লি, ও কাবার সরদার মুত্তালিব, একটা কথা শোনেন। আপনার এই আপনার যে আপনি কাবা ঘরের ঘটনাটা বলেছেন, আমরা তাবির করে দেখলাম, এর মানে হলো আল্লাহ চায় আপনার ভাতিজাকে বিয়ে দিতে হবে। এ মানা হচ্ছে আল্লাহ চাচ্ছে আপনার ভাতিজাকে আপনি কি করে বিয়ে দেন। বিয়ে, জোরে বলো। দোস্ত বন্ধুগণ ভাই মুসলমানেরা, আপনার তখন হযরতে মুত্তালিব একটা মেয়ে সুফিয়া নামে আপনার তার সাথে বিয়ে দিলেন। আপনার সুফিয়া বিনতে জুনদেব আপনার তার সাথে বিয়ে দিলেন। আর তার থেকে একটা বেটা জন্ম নিল, যার নাম ছিল হারিস। কি নাম ছিল? হারিস। দোস্ত বন্ধুগণ ভাই মুসলমানেরা, তবে এই আব্দুল মুত্তালিবের বিয়ে আপনার রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে টোটালে ছিল 6টা। কয়টা? 6টা। তার মধ্যে 10টা ছিলেন বেটা। কয়টা? 10টা ছেলে। আরো কোন জায়গায় আছে 12টা ছেলে। বেরাদার বন্ধুগণ ভাই, তো 10টা ছেলে, 6টা মেয়ে আর 6টা তার স্ত্রী। জোরে বলো। বেরাদার বন্ধুগণ ভাই, এক কথায় আসুন, আমি লম্বা করতে চাই না, এগিয়ে যেতে চাই। এইভাবে আস্তে আস্তে করে আপনার বেরাদার দিন যায়, দিন কাটে, কিন্তু আব্দুল মুত্তালিব আপনার তার চেহারাতে যে আমার নবীর নূর, যার কারণে এখনো হযরতে আব্দুল মুত্তালিব আপনার কোন মূর্তির সামনে মাথা নত করেনি। জোরে বলো। কোন ভূতের আপনার কাছে মাথা নত করেন নাই। তখন আপনার এরকম সময় ছিল ভাই, যে মেয়েদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। কোন মেয়েকে ভালো যদি দেখতো, জবরদস্তি তার সাথে নিকাহ করত। এরকম আপনার ছিল। বেরাদার বন্ধুগণ, শরাব পান করত, এরকম ছিল। জিনা করত, এরকম ছিল। চুরি করত, এমন ছিল। বেরাদার বন্ধুগণ, কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব আপনার এগুলো সমস্ত গুনাহ থেকে বেঁচে ছিল। কেন বাঁচিয়েছেন? আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, শুধু তা নয়, ও জাহেলিয়াতের জামানায় হযরতে আব্দুল মুত্তালিব আপনার হেরা পাহাড়ে রমজান শরীফে আপনার চেপে যেত, আর 1 মাস ধরে সেই হেরা পাহাড়ে বসে বসে আল্লাহর ইয়াদ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আল্লাহ কে ইয়াদ করত, আল্লাহকে মনে করত, আল্লাহকে স্মরণ, আল্লাহ আপনার ইবাদত করত, জিকির আজকার করত। বেরাদার বন্ধুগণ ভাই মুসলমানেরা, বেরাদার মিল্লাতে ইসলামিয়া তো বাঁচাইছেন কে? আপনার আমার নবী মুস্তাফার নূর। এই নবীর নূরের সাদকায় আব্দুল মুত্তালিব সমস্ত গুনাহ থেকে বেঁচে আছেন। দোস্ত বন্ধুগণ, শুধু তা নয়, দেখবেন আপনারা শুনেছেন হয়তো
একজন বাদশা ছিল আপনার শাম সিরিয়ার থেকে, যার নাম হলো আপনার আবরাহা। কি নাম? আবরাহা। এই আবরাহা একজন বাদশা ছিল, বিরাট বড় বাদশা। কিন্তু একটা রেওয়াজ ছিল, প্রতি বছরে যেমন বর্তমানেও মানুষেরা হজ করতে যায় না, বছরে একবার হজ করতে যায়, তো এরকম লোকেরা প্রতি বছরে কাবাতে যেতেন, আল্লাহর ঘর কাবার জিয়ারত করতে, তাওয়াফ করতে। তো আবরাহার হিংসা হচ্ছে, হিংসা কি হচ্ছে? হিংসা। বেরাদার বন্ধুগণ ভাই, হিংসাটা কি জিজ্ঞেস করছে গভর্নরদেরকে, শামসিরিয়ান গভর্নরকে বলছে, ও গভর্নর বলো, এরা যায় তো কোথায় যায়? এ দল দল আপনার দলে দলে মানুষ কোথায় যাচ্ছে একটু বলো তো। তো বলছে এরা যাচ্ছে আল্লাহর ঘর কাবার জিয়ারত করতে। জোরে বলো। এরা যায় মক্কাতে, মক্কাতে একটা ঘর আছে, সেই ঘরটাতে আপনার জিয়ারত করতে যায়। তো বলছে এই ঘরটা বানাইছে কে, কি দিয়ে বানা হয়েছে? তো বলে এটা আপনার বানাত হয়েছে, আপনার এটার হুকুম হয়েছে আল্লাহর, আল্লাহ বানাতে বলেছে, তবে পাথর দিয়েই বানাইছে, বানাতে বলেছেন আল্লাহ, আপনার বানিয়েছেন আপনার খলিলুল্লাহ, আর মজদুরি করেছেন জাবিহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরটাতে আপনার এই ঘর যে আছে, এই ঘরটা আপনার আল্লাহর হুকুমে বানা হয়েছে। এই ঘরের সঙ্গে আপনার দুশ্মনী করে কোনো লাভ হবে না, এর সঙ্গে শত্রুতা করে কোনো লাভ হবে না। কেন? হুকুম করেছেন আল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আবরাহা বলছে এই ঘরটার থেকে যদি আমি সুন্দর বানাই, তো লোকেরা তো আপনার সে আমার ঘরে, ওই ঘর বাদ দিয়ে আমার ঘরে ইবাদত করতে লাগবে নাকি? ওই ঘর বাদ দিয়ে কি করবে? আমার ঘরে ইবাদত করবে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার এই আপনার চিন্তা ধারণা ভাবনা আপনার ছিল কার জানো? এই চিন্তা ভাবনা ছিল আবরাহার। একটা ঘর বানালো, ঘর, বেরাদার ঘর বানাতে শুরু করলো আপনার পাথর দিয়ে, মার্বেল দিয়ে, টাইলস দিয়ে সুন্দর করে এত ঝকমকি ঘর, একটা গির্জা বানিয়ে দিল আপনার। সেখানে যেন আর লোক কেউ না যায় মক্কাতে। দোস্ত বন্ধুগণ ভাই, যখন সে ঘটনা লম্বা আমি শর্টে শেষ করে দিতে চাই, আপনার যখন এই ঘরটা রেডি হয়ে গেল, রেডি হতে নাই লোকেরা, তখন কিছু আপনার সে কাবাতে না গিয়ে সে গির্জার মধ্যে ইবাদত করে, সে গির্জার মধ্যে আপনার থেকে যায়। আবরাহা বাদশা খুব খুশি হয়ে যায়। এ মুসলমানেরা, আপনার বেরাদানি মিল্লাতে ইসলামিয়া, আবরাহা খুব খুশি। এদিকে মক্কাতে খবর পৌঁছে যায়, আব্দুল মুত্তালিব কাবা ঘরের সরদার, আপনার বাবাজিরা আপনার, তবে আব্দুল মুত্তালিবের মনে কোনো হিংসা নাই। একটা কাবা ঘরের, একটা আপনার মক্কার এমন লোক সহ্য করতে পারল না যে আল্লাহর ঘর কাবার সঙ্গে দুশ্মনী, আল্লাহর ঘর কাবার সাথে শত্রুতা। তিনি কি করলো জানো? আপনার বেরাদার সে আপনার চলে গেল শাম দেশের দিকে, আর যাওয়ার পর আপনার সে গির্জা ঘরে গিয়ে তিনিও ইবাদত করতে লাগলো, তিনিও ইবাদত করতে লাগলো।
মুসলমান এটা ভাববেন না তিনি ইবাদতের নিয়তে গিয়েছিল সে গির্জাতে, তিনি আপনার ভাই ওই গির্জাটাকে আপনার শেষ করবে বলে গিয়েছিল, সেটাকে বদবুদার বানাবে বলে গিয়েছিল। বেরাদার আপনারা বুঝতে পারবেন, একটু শুনো এগিয়ে যায়। ওই লোকটা সেখানে আপনার যায়, প্রত্যেক দিন সর্বপ্রথমে যায়, সবার শেষে সেখান থেকে বার হয়, আবার প্রত্যেক দিন সবার আগে যায়, সবার শেষে বার হয়। এই মুসলমানেরা ভাইয়েরা, এইভাবে আপনার যেন আপনার রাত যায়, দিন কেটে যায়। এ মুসলমান লোকেরা আপনার শামশিরিয়ার জিজ্ঞেস করে, কি ভাই আমরা তোমাকে সর্বপ্রথম আসতে দেখি, আবার তুমি সবার শেষে যাও, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মদিনায়, আমার বাড়ি হলো মক্কায়, আমি মক্কা থেকে এসেছি। বলে তোমার মক্কাতে তো কাবা ঘর আছে? বলে আমি জানি, কিন্তু তারপরও তোমার এই গির্জাতে এসেছি, এই গির্জার মধ্যে আপনার কাবার থেকে অনেক সৌন্দর্যতা এসেছি, কিন্তু ভাই তোমাদের গির্জাটা আমাকে এত ভালো লাগে, আমার মন চাচ্ছে আমি এই গির্জাটাতে রাত থাকবো, আপনার মন ভরে ইবাদত করব, মন ভরে আপনার এখানে আপনার ইবাদত করব। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই লোকেরা খুশি হলো যে মক্কা থেকে এসে একজন আমাদের গির্জার মধ্যে ইবাদত করবে। ও মুসলমানেরা ভাইরা, তারা আপনার চাবি টাবি সব দিয়ে দিল, আর সে সেখানে থাকতে লাগলো। যখন আপনার লোকেরা সবাই পালিয়ে গেছে, বেরাদার বন্ধুগণ ভাই, তখন এই লোকটা কি করেছে, সমস্ত গির্জাটাতে অল্প অল্প করে পাখানা করে গির্জাটাকে বদবুদার বানিয়ে দিয়ে আপনার মক্কার দিকে পালিয়ে গেছে। জোরে বলো, আরেকটু জোরে। এই আপনার বানিয়ে চলে গেছে। এবার দেখেন এরা সকালবেলায়, ঘটনা এক কথায় বলি লম্বা,